কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে ভাটার টানে নিখোঁজ হয় বাবা ছেলে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন বাবা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন মুহিবুল্লাহ মুহিব। মুহিব, যেমনটি আমরা জানতে পেরেছি বাবা এখনও নিখোঁজ রয়েছেন। যে দুই পর্যটক নেমেছিলেন ছেলে বাবা সম্পর্ক, তাদের ছেলেকে কি উদ্ধার করা হয়েছে কিনা এবং তার সবশেষ পরিস্থিতি আসলে কি, তার স্বাস্থ্যের পরিস্থিতি কি এবং বাবাকে উদ্ধারে আসলে তৎপরতা কেমন চলছে? গতকাল সন্ধ্যার পরেই মূলত এই ঘটনা ঘটেছে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলি পয়েন্টে। আমি এই মুহূর্তে সেই পয়েন্টে রয়েছি। এখানে আসলে তেমন উদ্ধার কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি না। গতকাল রাতে সিসিএফ লাইফগার্ড এবং বিচ কর্মীদের পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীরাও কিন্তু প্রায় ঘন্টা দুয়েক সমুদ্রে চেষ্টা করেছেন। যেহেতু বৈরী আবহাওয়ার কারণে সমুদ্র উত্তাল রয়েছে, সেক্ষেত্রে আসলে সেই আধুনিক যন্ত্রপাতি কিন্তু উদ্ধার কার্যক্রমে নেই, যার কারণে আসলে উদ্ধার কার্যক্রম সীমিত আকারে বিভিন্ন পয়েন্টে তাদেরকে খোঁজা হচ্ছে। অর্থাৎ মরদেহের আশাই এখন পর্যন্ত তারা করছেন। তাদেরকে জীবিত উদ্ধারের সে আশা আসলে উদ্ধারকারী দল ছেড়ে দিয়েছে। তবে গতকালকেই তাৎক্ষণিকভাবে সিসিএফ লাইফগার্ড কর্মীরা তার ছেলে অর্থাৎ নিখোঁজ যে হেলালুদ্দিনের ছেলে নিলয়কে উদ্ধার করে এবং তাকে কক্সবাজার সদর হাসপাতালে মুমূর্ষ অবস্থা নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তবে তার নিলয়ের বাবা যে হেলালুদ্দিন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন। তাদের বাড়ি হচ্ছে মেহেরপুর জেলায় হাসপাতালপাড়া নামক এলাকায়। সেখান থেকে তারা তিনজন মূলত কক্সবাজার ভ্রমণে আসেন এবং সেখান থেকে কক্সবাজারের যে সাইমন বিচ রিসোর্টের পার্শ্ববর্তী এলাকায় তারা গোসলে নামেন। সেখানেই বাবা ছেলে দুজনে ভেসে যান। পরবর্তীতে সিসিএফ লাইফগার্ডের সংকেত পেয়ে তারা তাদের ছেলে যে নিলয় তাকে উদ্ধার করে। এখন পর্যন্ত আসলে বাবার সন্ধান এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা বিভিন্ন স্থানে তার বাবার নিখোঁজ যিনি হেলালুদ্দিন রয়েছেন পর্যটক, তাকে তার সন্ধানে আসলে খোঁজ নিচ্ছেন। সেটি আমরা প্রশাসনের পক্ষ থেকে আমরা জানতে পারছি। মূলত হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে বা সিসিএফ বলছে যে তাদের যেই নির্ধারিত এলাকা তিনটি পয়েন্ট রয়েছে, কলাতলি, সুগন্ধা এবং লাবণী সমুদ্র সৈকত, সেখানের যে নির্দিষ্ট এলাকা সেই এলাকাগুলোর বাইরে গিয়েই পর্যটকরা অনেকেই গোসলে নামছেন, যার কারণে মূলত সমুদ্র উত্তাল থাকায় যে গুপ্তকালগুলো তৈরি হচ্ছে সেখানে পরেই মূলত তারা নিখোঁজ হচ্ছেন ভেসে গিয়ে। আলিফ, এই ছিল সমুদ্রের পর্যটক নিখোঁজের সর্বশেষ। মুহিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ।